আজ আমি এয়ারক্রাফটের ভিউয়ার সম্বন্ধে কিছুটা বলবো। ভিউয়ার হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি অমনি ডাইরেকশনাল রেঞ্জ। এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, যেমন ঢাকার হচ্ছে 112.7 এবং ডিস্টেন্সটা শো করতেছে 1.5 ডিএমই। 1095টা হচ্ছে আইএলএস ফ্রিকোয়েন্সি। ঢাকার ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম যখন আমরা করব আইএলএস, তখন আমরা 1095 দিব। আর এখানে আমরা সেকেন্ডারিতে যদি সেট করি 113.4, এটা হচ্ছে চট্টগ্রামের ভিউয়ার ফ্রিকোয়েন্সি। আমি যখন এটাকে চেঞ্জ করব চট্টগ্রামে, যেহেতু ঢাকার থেকে বেশ দূরবর্তীতে এবং এয়ারক্রাফটটি গ্রাউন্ডে আছে, সেই জন্য এখানে রেড ক্রস শো করবে, অর্থাৎ আনরিলায়েবল। এখানে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার ফ্রিকোয়েন্সি আমি যখন 1134 মানে চট্টগ্রাম সেট করলাম, সেখানে আনরিলায়েবল দেখাচ্ছে। আমি পরবর্তীতে আরও ভিউয়ার সম্বন্ধে কিছুটা বলবো চিত্র থেকে। যেহেতু নেব 1, 2 দুইটাতেই ঢাকা, সেই জন্য নিডিল দুইটাই ঢাকা ভিউয়ার স্টেশনকে শো করতেছে। আপনারা যারা এফএম ফ্রিকোয়েন্সিতে গান শোনেন বা রেডিও শোনেন, প্রত্যেকটি স্টেশনের একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। সেই রকম আমরা চার্ট থেকে জেনে নেই যে ঢাকার ফ্রিকোয়েন্সি কত 112.7, এবং তার সাথে যদি ডিএমই থাকে বা ডিস্টেন্স মেজারিং ইকুইপমেন্ট থাকে, তাহলে আমরা ওই যে স্টেশনে যাচ্ছি সেই স্টেশনটার দিকে নিডিল পয়েন্ট আউট করবে, এবং আপনার ডিস্টেন্স কতটুকু আছে ওই স্টেশন থেকে সেটাও আমরা জানতে পারবো নটিক্যাল মাইলে। আর নটিক্যাল মাইলটা হচ্ছে 1 নটিক্যাল মাইল আমি বলেছি 1.85 কিলোমিটার। এই যে এখানে চার্টটা দেখতেছেন, সেই চার্টটাতে মোটামুটি আমরা বিস্তারিত দেয়া থাকে। আমরা সেই চার্ট থেকে ফ্রিকোয়েন্সিটা দেখি, তারপরে আমরা এটাকে কনফার্ম হই আমরা ঠিক আছে কিনা এই চার্ট থেকে। এখানে আরও একটি চার্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে নিচে উপরে ডান দিকে থাকবে যে এয়ারপোর্ট বা স্টেশনের নাম, আর নিচের বাম দিকে এবং উপরের বাম দিকে থাকবে ভিউয়ার ডেমি রানওয়ে কত সেটা লেখা। মডার্ন এয়ারক্রাফটে ভিউয়ারের পাশাপাশি অন্যান্য আরও অত্যাধুনিক পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো ব্যবহার করে প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে, নেভিগেশন ডিসপ্লেতে আমরা এই ইনফরমেশনগুলো পাই, যা সম্পূর্ণরূপে স্যাটেলাইট থেকে নেওয়া হয়। এখানে দেখানো হচ্ছে যে ভিউয়ার লিমিটেশন, অর্থাৎ ভিউয়ার স্টেশনে আমরা যখন যাওয়ার সময় আমরা টু এবং পাস হওয়ার পরে ফ্রম আসবে, ঠিক উপরে যে ইনফরমেশনগুলো আসে না সেটাকে বলছে কোন অফ কনফিউশন। তো এখানে নো নেভ ইনফরমেশন, কোনো ইনফরমেশন পাওয়া যাবে না এবং নিডিলগুলো হান্টিং করতে থাকবে। আর এটা হচ্ছে ভিউয়ার স্টেশন, যেটা গ্রাউন্ড, যেখান থেকে আমরা ওর দূরত্ব পাই, তারপরে স্টেশনটা কোন দিকে আছে আমরা জানতে পারি। সেটা হচ্ছে এই ভিউয়ার স্টেশনটা। এই স্টেশনটা ঢাকারটা হচ্ছে যারা নিকুঞ্জতে থাকেন দেখবেন যে উত্তর পশ্চিম দিকে তাকালে এরকম সার্কেল করা একটি স্থাপনা আছে, যে স্থাপনাতে আপনারা দেখতে পারবেন যে ঠিক এরকমই, সেটাকে আমরা বলি ভিউয়ার স্টেশন, গ্রাউন্ড বেস স্টেশন। পরবর্তীতে কুমিল্লাটাকে আমি একটু হাইলাইট করছি যেন, সেটা হচ্ছে যে এটা কুমিল্লা বিমানবন্দর। আমি প্রায় 2-3 বারই গিয়েছি এখানে, অনেকের রিকোয়েস্টে চালু করার জন্য। সেই কুমিল্লা বিমানবন্দরের তার স্থাপনা ঠিকই আছে, রানও আছে, কিন্তু এটা বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না। এর উপর আমার কয়েকটি ভিডিও আছে, দেখতে পারেন যারা কুমিল্লা সম্বন্ধে জানতে চাচ্ছেন। তবে কুমিল্লাতে হাইলাইট করছি এই জন্য যে এখানে একটা ভিউয়ার স্টেশন আছে, যে স্টেশনের সাহায্যে পশ্চিম দিক থেকে যে কোনো এয়ারক্রাফট কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে যখন আগরতলা যায়, তাকে রুটটা এমনভাবে এস্টাবলিশ করা তাকে ঠিক কুমিল্লার উপরে এসে বাম দিকে আগরতলা যাবে। এই যে সার্ভিসটা দেওয়া হয়, যে আপনার নেভিগেশনাল ফেসিলিটিস বা ওভারফ্লাইং, সেই জন্য একটি চার্জ পায় কুমিল্লা বা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। সেটা শুনেছি 20 থেকে 30 লক্ষ টাকা। একটি দেশের বিমানবন্দরে যখন কোনো এয়ারক্রাফটটি প্রবেশ করে এবং প্রবেশ করার পর যখন আবার দেশ থেকে বের হয়ে যায়, এইটুকু সময় যে নেভিগেশনাল ফেসিলিটিস, তারপরে আরও অন্যান্য যে ফেসিলিটি দেওয়া হয়, সেই জন্য একটি
টোল আদায় করে রাষ্ট্র ওই এয়ারক্রাফটের প্রতি, এর উপরে একটা ভিডিও আছে কীভাবে টোলগুলো আদায় করা হয় এবং ধার্য করা হয়। 737-এর জন্য একরকম, তারপরে ক্যাটাগরি আছে ওয়েটের উপরে, 777 যখন একরকম, এয়ারবাস 380 জন্য এইরকম। আর এই যে কুমিল্লা স্টেশনের যে ভিউয়ারটা, সেই ভিউয়ারটাও এখনও অ্যাক্টিভ আছে আর কি। এটি হচ্ছে ককপিটের যে ভিউয়ার ইনস্ট্রুমেন্টটা, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ডান দিকে লেখা আছে কোর্স 166, তারপরে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তারপর ডিস্টেন্স দেওয়া আছে, নিডলের টেইল দেখানো হচ্ছে। এটা হচ্ছে যারা শুরুতে ফ্লাইং করেন অনেকে বেসিক ইনস্ট্রুমেন্ট দিয়ে, বিভিন্ন রকম ফ্লাইং একাডেমিগুলোতে আমিও এরকম ফ্লাই করেছি বেসিক ইনস্ট্রুমেন্ট দিয়ে। আজ এ পর্যন্তই ভিউ আর ডিএমের উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।